চাকরির বাজারে কিছুতেই স্বস্তি ফেরাতে পারছে না কানাডা। ভালো চাকরি পেতে হিমশিম খাচ্ছেন অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে বিদেশি শিক্ষার্থীরা। পড়াশোনার মান বাড়াতে চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত কর্মঘণ্টা বাতিল করে সপ্তাহে 24 ঘণ্টা কাজের সুযোগ দেওয়ার ঘোষণা দেন কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। সিদ্ধান্তটি সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা এখনও অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। এতে কেবল 20 ঘণ্টা কাজের সুযোগই মিলবে। ক্ষমতাসীন লিবারেল সরকারের দোটানায় তাই ঝুলছে লাখ লাখ শিক্ষার্থীর আর্থিক ভাগ্য। Work hours are less, but it will create more opportunities for the other people because we had the job crisis in Canada before. এটা আমাদের জন্য একটু খারাপ হবে, আমাদের ইনকামটা একটু কমে যাবে। এক গবেষণায় দেখা গেছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে যারা প্রতি সপ্তাহে 28 ঘন্টার বেশি কাজ করেন তাদের একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তবে অন্য দেশের চেয়ে কানাডায় এই সুযোগ কম বলে মনে করেন শিক্ষার্থীরা। কেননা শ্রমবাজারে অস্থিরতা কমাতে সপ্তাহে কেবল 20 ঘন্টা কাজের সুযোগেই অটল জাস্টিন ট্রুডো সরকার। ভারতীয় শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি কানাডা। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত মোট বিদেশি শিক্ষার্থীর 1/3 বেশি ভারতীয়। 2023 সালে প্রায় 7 লাখ স্টাডি পারমিটের মধ্যে ভারতীয় সংখ্যা 2.5 লাখের বেশি। ফলে দেশটির চাকরির বাজারেও বাংলাদেশিদের তুলনায় অনেকটাই এগিয়ে ভারতীয় শিক্ষার্থীরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।